ছিল, তার নাম ছিল গোলাম আহমদ। আমরা সবাই কম বেশি তাকে চিনি। শিয়াবাদ আর কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত এদের আকীদার একটা মৌলিক পাঠ হলো তাকিয়াবাজি করা। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। তাকিয়াবাজি মানে হলো তারা সত্যকে গোপন করে রাখবে, সত্যকে আড়াল করে রাখবে, মানুষকে তাদের দিকে ধাবিত করার জন্য, মানুষকে তাদের দিকে টানার জন্য। আপনি কাদিয়ানিদেরকে জিজ্ঞেস করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন কিনা, মাথায় ট্রাউজার দিয়ে বলবে আমানি। গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানেন কিনা, মাথায় ট্রাউজার দিয়ে বলবে না মানি না। এটা হলো তাদের তাকিয়াবাজির একটা অংশ। শুনুন, সারা দুনিয়া যত মুসলমান আছে, যত ঘরানা, সবার ঐক্যমত্যে কাদিয়ানিরা কাফের। কেন কাফের আমি কিছু ডকুমেন্টস আপনাদেরকে দেখাবো। কারণ কি, মোরাল ইসলামের একটা বড় মৌলিক সমস্যা হলো আমরা সব জায়গায় উদারতা দেখানোর চেষ্টা করি। ইসলামের জরুরিয়াতের দিন যেগুলো, ইসলামের অকাট্য বিধান যেগুলো, যেগুলোকে অস্বীকার করলে, যেগুলোকে সন্দেহ করলে ইমান চলে যায়, ওই সকল ক্ষেত্রে দেখা যায় আমরা উদারতা প্রদর্শন করি। এই জন্য দেখা যায় আমরা সারা বাংলাদেশের কথা প্রচার করি কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। একদম বলে, একদম তো বলতো মাশাআল্লাহ, এখন তো তারা চলে গেছে। আমাদের কাঁঠালওয়ালা নিজে ছিলেন, হ্যাঁ, আমাদের কাঁঠালের রেসিপি দিতেন, এটা রেসিপি দিতেন, ওটা রেসিপি দিতেন। তিনি বলেছিলেন হুজুররা কাদিয়ানিরা কাফের আর মুসলমান না, এটা হুজুররা বলার কি, এটা আল্লাহ নির্ধারণ করবেন। তখন আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম, আচ্ছা কাদিয়ানিরা কাফের আর মুসলমান এটা অধিকার আল্লাহ নির্ধারণ করবেন, তাহলে বাংলাদেশে কে যুদ্ধ অপরাধী এটা নির্ধারণ করা আপনি আল্লাহর উপর ছেড়ে দেন? এটা নির্ধারণ করা আপনি আল্লাহর উপর ছেড়ে দেন? এই যে আহমদিয়া মুসলিম জামাত, আসলে তারা আহমদিয়া মুসলিম জামাত না, তারা আহমদিয়া কাফের জামাত। আহমদিয়া মুসলিম জামাত হতে পারে না। প্রথমে এই কথাটা মাথায় রাখবেন। আমাদের মুসলমানদের ভিতর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। এই উম্মতে হাত ধরে বিভক্ত হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্ত করেছেন। এই 73 দলের কাউকে নির্দিষ্ট করে তার আকীদা কুফর না থাকলে তাকফীর করা যায় না। কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানির যে জামাত, এটা 71 ফিরকার কোনো ফিরকা নয়। ইসলাম যেমন একটা ধর্ম, হিন্দু যেমন একটা আলাদা ধর্ম, বৌদ্ধ যেমন একটা, বৌদ্ধবাদ যেমন একটা আলাদা ধর্ম, ইহুদি যেমন আলাদা একটা ধর্ম, খ্রিস্টবাদ যেমন আলাদা একটা ধর্ম, কাদিয়ানিবাদ যেমন আলাদা একটা ধর্ম, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক কাদিয়ানিরা আমরা কেন কাফের বলি? আচ্ছা আপনারা বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? রাসূল বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? এবার আমি কাদিয়ানির লেখা বই থেকে 7টা বক্তব্য আপনাদেরকে দেখাবো। এই 7টা বক্তব্যের আলোকে ফতোয়ার বই আমি আপনাদের করে দিয়ে দেব। দেখেন আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো রুহানি ফাজাইল। রুহানি ফাজাইল তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মসিহ মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম। গোলাম আহমদ কাদিয়ানি লিখিত প্রায় 84টা ছোট ছোট বই আছে। এই ছোট ছোট বইগুলোকে এক জায়গায় করে কাদিয়ানিরা এটা রুহানি ফাজাইল নামে ছাপিয়েছে। এটা আমাদের লেখা বই না, কাদিয়ানির নিজের লেখা বই। গোলাম আহমদ কাদিয়ানি তার পরিচয় দিয়েছে মসিহ মওউদ, মাহদি মওউদ আলাইহিস সালাম। ওইটাকে আমি পরে সুযোগ থাকলে কথা বলবো। রুহানি ফাজাইল থেকে গোলাম আহমদ কাদিয়ানির নিজের লেখা বই থেকে আমি 7টা বক্তব্য আপনাদেরকে দেখাবো। এই বক্তব্যের আলোকে আপনারাই সমাধান দিবেন, আপনারাই ফতোয়া দিবেন। এক নম্বর দেখেন রুহানি ফাজাইল, এটা হলো আমার হাতে যে ফটো আছে, এটা হলো 18 নম্বর খণ্ড। 18 নম্বর খণ্ডে তার একটা রিসালা আছে, এটা হলো 207 নম্বর পৃষ্ঠা থেকে। প্রথমে আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাবো, তারপর আমি আপনাদেরকে 211 এবং 212 নম্বর পৃষ্ঠা থেকে বক্তব্য শোনাবো। দেখেন এটা হলো রুহানি ফাজাইল 18 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠা। রিসালার নাম হলো এক গলতি কা ইজালা, এক গলতি কা ইজালা, একটা ভুলের অবমূলন।